নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে আমি আপনাদের সকলকেই গুড মর্নিং জানিয়ে আবারও নতুন একটি আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি শুনলে আপনারা অনেকেই খুশি হবেন। অনেক চাকরি প্রার্থীর মধ্যেই কিন্তু খুশির হাওয়া বইছে গতকালকে থেকে। তো 2022 প্রাইমারির যে ইন্টারভিউ নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেটা বর্তমানে সুপ্রিম কোর্টে আগামীকালকে শুনানি আছে, সেই 2022 প্রাইমারি ইন্টারভিউয়ের মেধা তালিকা কবে প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই সম্পর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল কি বলেছেন আমরা শুনে নেব। তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। বন্ধুরা, অনেকেই আপনারা এই 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন এবং অনেকেই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় এতদিন হয়তো চাকরিও পেয়ে যেতেন, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের একটু গা ঢিলামি এবং 2022 ডিএলএড মামলা, সেটার জন্যই কিন্তু এতদিন পর্যন্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা আটকে রয়েছে। কেননা আপনারা দেখেছেন দীর্ঘ প্রায় কিন্তু 7 মাস ধরে এই রিক্রুটমেন্টের জন্য ইন্টারভিউ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেটা দীর্ঘমেয়াদী প্রসেস ছিল। এবং 2022 ডিএলএড মামলা, যেটা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াকে আরও কিছুটা পিছিয়ে দিয়েছে 4-5 মাস। তো সেই জন্য কিন্তু এখনও পর্যন্ত চাকরি প্রার্থীরা এই নিয়োগটা পায়নি। নইলে কিন্তু এতদিনে হয়তো অনেক বিএড, এনআইএস, রেগুলার ডিএলএড সকলেই চাকরিতে জয়েন করে ফেলতো। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। তো এখন আমি আপনাদের সাথে যেটি আলোচনা করছি যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার রেজাল্ট কবে আসতে চলেছে। দেখুন, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে উনি একটাই কথা বলেন যে প্যানেল অলরেডি রেডি করা আছে। তারা এই প্যানেল কিন্তু জমাও করেছে সুপ্রিম কোর্টে। প্যানেল ঠিক নয়, তাদের একটি সাবমিশন জমা করেছে যে কোন ক্ষেত্রে তারা কতজনকে কিভাবে চাকরি দিচ্ছে, এটাই স্পষ্ট উল্লেখ করেছে সাবমিশনে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল মহাশয় উনি কিন্তু বলেছেন, যদি আগামীকালকে এই 2022 ডিএলএড মামলার স্টে অর্ডার উঠে যায় এবং নিয়োগের প্যানেল প্রকাশের জন্য অর্ডার জারি করেন হিমা কোহলি ম্যামের বেঞ্চ, তাহলে কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান উনি কিন্তু প্যানেল প্রকাশ করে দিবেন ওয়েবসাইটে, এমনটাই জানা গিয়েছে পর্ষদ সভাপতি গৌতম পালের কাছ থেকে। তো এই প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি, এবং এছাড়া তিনি আরও একটি বিষয় বলেছেন যে প্যানেল প্রকাশ করে দেওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে উনি কিন্তু নতুন যে নোটিফিকেশান আসতে চলেছে 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের জন্য, সেখানে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকান্সি নিয়ে একটা নোটিফিকেশান আসতে চলেছে, যেটা পর্ষদ সভাপতির কথাই 50,000 মতো ভ্যাকান্সি তিনি কথা দিয়েছিলেন। তো এই বিষয়টা কতটা সত্যি, 50,000 ভ্যাকান্সির বিষয়টা, এটা আদৌ আমার বিশ্বাস হয় না যে এতটা ভ্যাকান্সি দিতে পারে আমাদের রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এটাও একটা লাড্ডু দেখানোর মতো হতে পারে। তবে 2023 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অন্তত 10 থেকে তো 15,000 ভ্যাকান্সি থাকবেই, এটা বলা যায়। তো যাই হোক, তো এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার কিন্তু রেজাল্ট আগামীকালকেই, যদি এই স্টে অর্ডার উঠে যায় আগামীকালকেই হয়তো রাত্রে অথবা কিন্তু 48 ঘন্টার মধ্যে আমরা ওয়েবসাইটে দেখতে পারবো, যদি সব কিছু ঠিকঠাক থাকে পর্ষদ সভাপতির কথা অনুযায়ী। এবং আগামীকালকে কিন্তু সুপ্রিম কোর্টে এই স্টে অর্ডার উঠে যাওয়ার 100% চান্স রয়েছে। কেননা হিমা কোহলি ম্যাম এর আগের দিনই কিন্তু যে ধরনের শুনানি হয়েছে তাতে কিন্তু প্রায় মৌখিকভাবে কিন্তু স্টে অর্ডার উঠেই গেছে বলা যায়, শুধুমাত্র অফিসিয়ালি স্টে অর্ডারটা ওঠেনি। সেই জন্য কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে সাবমিশন জমা দিতে বলেছিলেন হিমা কোহলি ম্যামের বেঞ্চ, যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেই 2022 ডিএলএড মামলাকে নিয়ে এত ঝামেলা, সেই 2022 ডিএলএড মামলাকে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থানটা কী, বা তারা কি ভাবছেন, তারা কিভাবে 2022 ডিএলএড মামলাকে চাকরি দিবেন,
এই বিষয়টাই কিন্তু জানতে চেয়েছিলেন কোর্ট। এবং টোটাল কতজন ক্যান্ডিডেটের মেধা তালিকা প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং অ্যাকচুয়ালি ভ্যাকান্সি কতটা রয়েছে, কতজনকে নিয়োগ দিচ্ছে, কতজনের জন্য সিট তুলে রাখা হচ্ছে, এই সমস্ত বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে পরিষ্কার হতে হবে। তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট অর্থাৎ হিমা কোহলি ম্যামের বেঞ্চ এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া নিয়োগের অর্ডার জারি করবেন, এমনটাই কিন্তু বোঝা গিয়েছে। তো আগামীকাল 29শে জানুয়ারি 2024 দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2022 ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী 2012 প্রাইমারি টেটের ক্যান্ডিডেটরা, 2014 টেটের ক্যান্ডিডেটরা এবং 2017 টেট পাস ক্যান্ডিডেটরা, তাদের জন্য আগামীকালকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আগামীকালকেই সবার নজর থাকবে কিন্তু সুপ্রিম কোর্টের হিমা কোহলি ম্যামের বেঞ্চে যে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া নিয়ে কি হচ্ছে বা কি অর্ডার হলো, এটাই কিন্তু আগামীকালকে দেখার বিষয়, এবং এটা নিয়েই কিন্তু উচ্ছ্বসিত ক্যান্ডিডেটরা। তবে এখান থেকে একটা বিষয় বলে রাখি, 2022-এর যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, এখানে কিন্তু ডিএলএড ক্যান্ডিডেট অর্থাৎ যারা রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট ছিলেন সকলেরই কিন্তু প্রায় চাকরি সুনিশ্চিত হতে চলেছে, এই কথা কিন্তু বলা যায়। হয়তো কিছু জন, হয়তো খুব কম সংখ্যক কিছু ক্যান্ডিডেটের চাকরি না হওয়ার চান্স থাকতে পারে, যেহেতু 2022 ডিএলএডের জন্য একটা সিটকে তুলে রাখতে হয়েছে পর্ষদকে, নইলে কিন্তু যতজন ইন্টারভিউ দিয়েছিল সকলেরই চাকরি সুনিশ্চিত হয়ে যেত, এমনটাই বলা যায়। তো আগামীকালকে দেখা যাক। এখনও পর্যন্ত যা সব কিছু ঠিকঠাক আছে, তাতে কিন্তু আগামীকালকে স্টে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো কারণে যদি কালকে হিমা কোহলি ম্যাম কোর্টে না আসেন, তাহলে কিন্তু আগামীকাল এই শুনানি হয়তো হবে না, এবং তাহলে কিন্তু এই রেজাল্ট বা মেধা তালিকা আরও ডেট পিছিয়ে যেতে পারে। তো সেটা পরের বিষয়, কিন্তু এখনও পর্যন্ত যা সুপ্রিম কোর্টের তরফ থেকে খবর এবং যা ফিক্সড ম্যাটার হিসেবে কিন্তু ঠিক হয়ে আছে আগামীকালকের এই 2022 ডিএলএডের মামলা। এই 2022 ডিএলএডের মামলা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে এবং পর্ষদের তরফ থেকে কোনো সদুত্তর না পাচ্ছে সুপ্রিম কোর্টের হিমা কোহলি ম্যামের বেঞ্চ, ততক্ষণ কিন্তু এই মামলার থেকে স্টে অর্ডার তুলবে না এবং নিয়োগের অর্ডার দেবে না সুপ্রিম কোর্ট। আমি কিন্তু প্রথম থেকেই বলে এসেছি 2022 ডিএলএড মামলাটার একটা ভালো মেরিট আছে, মেরিট না থাকলে কিন্তু কখনোই এইভাবে স্টে ফেলে একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আটকে রাখতে পারতো না সুপ্রিম কোর্ট। তো দেখা যাক আগামীকাল কি হয়। সকল চাকরি প্রার্থীদের জন্য আমি শুভকামনা জানাই, সকলের চাকরিটা হোক, সকলের জীবন অন্ধকার থেকে আলোর পথে যাক, এই কামনা করি। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি আপনাদের জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।